12টা বেজে গেছে। আরে কলমটা কোথায় রে? ওটার কালি শেষ হয়ে গেছে, কিনে নিও। নতুন জায়গা, বাইরে যাস নে, গোসল করে বিশ্রাম নিস। আচ্ছা আসি। আর শোন, ওসব আর খাস নে ভাই। আচ্ছা মনে থাকবে তো? হ্যাঁ। আচ্ছা। ছোট্টবেলা ছিলাম ভালো, বয়স কেন বাড়িল, বয়স কেন বাড়িল, ছোট্টবেলা ছিলাম ভালো, বয়স কেন বাড়িল, ছোট্টবেলা ছিলাম ভালো, বয়স কেন বাড়িল। কলেজে এটাই আমার প্রথম দিন। এটা কলেজ, নাচার জায়গা নয়। ম্যাডাম, নাচ তো পার্ট অফ লাইফ। আপনি নাচতে জানেন না তো, তাই জেলাস হচ্ছে। আজকের পড়া কি? আজকে বাংলা কবিতার ক্লাস ম্যাডাম। আজকের কবিতার নাম অনন্ত প্রেম। অনন্ত প্রেম কবিতার নাম? এটা কি বাংলা শব্দ না ইংরেজি? অনন্ত প্রেমের 3টি উদাহরণ আমি তোমাদেরকে দিচ্ছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ আর সৃষ্টিকর্তার যে প্রেম, সেটা অনন্ত প্রেম। মানব মানবীর যে প্রেম, সেটাও অনন্ত প্রেম। আবার সন্তানের সাথে পিতা ও মাতার যে প্রেম, সেটাও অনন্ত প্রেম। আচ্ছা ম্যাডাম, ওই যে রাজ্জাক ববিতার ছবি অনন্ত প্রেম, ওটা তাহলে কি প্রেম? আমি ছবি দেখি না। অনন্ত প্রেম এটা রবি ঠাকুরের কবিতা। ও, রবি ঠাকুরের কবিতা? আমি ঘুমালাম। অনন্ত প্রেম। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জননী জনমে যুগে যুগে অনির্বার। ম্যাডাম, শুনি নাই, আবার বলেন। তোমারে যেন ভালোবাসিয়াছি। প্লিজ ম্যাডাম, ম্যাডাম প্লিজ আর একবার। তোমারে যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার। আরে বাদ দিন ম্যাডাম, আমাদের ক্লাসে 20-25 জন রবি ঠাকুর আছে। প্রতিদিন কত কবিতা লিখে মেয়েদের বিলিয়ে দেয়। আপনার নিজের কবিতা থাকলে শোনান, নয়তো আমাদের বলুন, আমরা শোনাই। এই আয়, চল। Come, come lady, open with your body. Come, come lady, open with your body. Come, come lady, open with your body. Come, come lady. Shut up! তোমরা কি এখানে পড়াশোনা করতে এসেছো না ফাজলামো? যারা এখানে পড়াশোনা করতে এসেছে তাদের অসুবিধা সৃষ্টি করার কোনো অধিকার তোমাদের নেই। লেকচার পরে শুনবো ম্যাডাম, ঘন্টি পড়েছে। এই তোরা সব চল। হ্যাঁ হ্যাঁ চল। রীতা টাটা। শিক্ষিকাকে ক্লাসে অপমান করে, ক্লাসে নাচ গান করে। ওরা ভিসিআর এর লোক, তাই বলে ওদের হাঙ্গামা আমাদের মুখ বুঝে মেনে নিতে হবে? তাহলে কি করবেন? পানিতে বাস করে কুমিরের সাথে ঝগড়া করবেন? আমি ঠিক করেছি, কলেজের গভর্নিং বডিতে জনাব ভিসিআর কে চেয়ারম্যান করে নেব। কি বললেন আপনি? একটা কুৎসিত সন্ত্রাসী মাস্তানকে আপনি গভর্নিং বডির চেয়ারম্যান বানাবেন? তার মতো একজন জঘন্য মানুষকে আমাদের কলেজের চেয়ারম্যান বানানো অর্থ শহরের সমস্ত অভিভাবকের এই কলেজ থেকে শ্রদ্ধা উঠে যাওয়া। উনি আমাদের ফান্ডে প্রতি বছর 5 লক্ষ টাকা দেন। টাকার জন্য শিক্ষাঙ্গনকে কলুষিত নাই বা করলেন স্যার? থামুন, আপনাদের শুধু বড় বড় কথা। যান, আপনারা যার যার কাজে যান। দাঁড়ি কোথায়? কাল কলেজের আয়োগ হবে, খুন খারাপই হয়ে যাবে। কি হয়েছে ছোট সাহেব?
ওই মাস্টার নিশিন অবিকালে চল মেরেছে। আমি ভোলা চৌধুরী রাজা। আমাকে সবাই ভিসিআর বলে জানে। তুমি আমার ছেলের গায়ে হাত তুলেছ। আমার ছেলে। মিস্টার ভিসিআর, আমি শিক্ষিকা। আমি জানি কিভাবে আমার ছাত্রকে দিয়ে শিক্ষা দিতে হয়। না, তুমি জানো না আমার ছেলে কলেজে লেখাপড়া করার জন্য আসে না। ও আসে সময় কাটাতে, ভর্তি করতে। এই কলেজে ও যা খুশি তাই করবে, কারণ এটা ওর বাবার কলেজ। না মিস্টার ভিসিআর, এটা ওর বাবার কলেজ নয়। এতই যদি ক্ষমতা থাকে তাহলে ওর জন্য এমন একটা কলেজ বানান যেখানে ও একাই হবে ছাত্র আর আপনি হবেন শিক্ষক, আর সেই কলেজে শিক্ষা দেবেন অনাচার। হ্যাঁ, আমি তাই করব। তোকে প্রকাশ্যে উলঙ্গ করে আমি সেই শিক্ষা ব্যবস্থা শুরু করব। ভবিষ্যতে যখন কোনো শিক্ষয়িত্রীর সাথে কথা বলবেন তখন সম্মানের সাথে কথা বলবেন। তুমি আমাকে চেনো না। আমি আপনাকে চিনি, অন্য নামে, অন্য পরিচয়ে। এসো শিরিন। বকিয়ত। জায়গা মতো দর্শি স্যার, বাড়িতে পড়তে দিই নেই। ঠিক আছে না স্যার? আচ্ছা আচ্ছা, যাও। হ্যাঁ আচ্ছা। ওসি সাহেব, আমি প্রফেসর হাসান। এইমাত্র বকিয়ত প্রফেসর শিরিনকে তুলে নিয়ে বলাৎকার করে হত্যা করেছে। আপনি কেস এন্ট্রি করুন ওসি সাহেব, জলদুকে অ্যারেস্ট করুন। দাঁড়ান, কি বললেন? বলাৎকার মানে রেপ? এই কিভাবে করলো? মানে প্রথমে কি করলো? প্রথমে শাড়িটা খুললো, তারপর ব্লাউজটা, তারপর বলুন না কিভাবে করলো? আপনি কোন পর্যন্ত দেখলেন? বলুন না। লাশটা এখনো ওখানে পড়ে আছে। আপনি চলুন ওসি সাহেব, তাড়াতাড়ি চলুন। আহা, আপনি বসুন তো। চলুন বললেই তো আর যাওয়া যায় না। ফোর্স কল করতে হবে, মানে সবকিছু রেডি করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাঁড়ান।
চলুন বললেই তো আর যাওয়া যায় না, ফোর্স কল করতে হবে, মানে সবকিছু রেডি করতে হবে, ব্যবস্থা গ্রহণ করতে হবে। দাঁড়ান। হ্যালো ভিসিআর সাহেব, বকিয়ত নাকি কাকে রেপ করে মেরে ফেলেছে। এই প্রফেসর হাসান কেস করতে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওসি সাহেব, আপনি ওদের কেনা গোলাম হয়ে গেছেন? ঠিক আছে, আমি যাচ্ছি আজই, এক্ষুনি সব কাগজে কথা আমি রিপোর্ট করব। হ্যাঁ, আজই রিপোর্ট করব, আজই। তোরা কেউ কিছু দেখোস নাই? তোরা কেউ কিছু হনস নাই? কেউ কিছু কইলে বড়িতে কল্লাটা আলাদা করে ভালামো, বুঝছে? তুই কি চাস? তুই গেলি হেনতে না বড়িতে কল্লা আলাদা করে ভালামো? এতদিন এই বকিয়তকে আপনারা হিংস্র বাঘ মনে করতেন। দেখুন দেখুন, আর সে বিড়ালের বাচ্চা হয়ে গেছে। ওর বাহাদুরি আজ থেকে শেষ। যান, আপনারা যার যার কাজ যান, যান যান। ওই দেখো, শুয়ে আছে শিরিন, শুয়ে আছে হাসান। কালো যারা হেসে খেলে ওই করিডোর দিয়ে হেঁটে যেত ক্লাসে, তোমাদের পাশে যে কথা বলতো, তোমাদেরকে ভালোবাসতো, তোমাদেরকে শাসন করতো, অথচ আজ ওরা লাশ হয়ে শুয়ে আছে এই কলেজ প্রাঙ্গণে। কিন্তু কেন কেন তোমরা জানো না?
তোমরা জানো না কেন ওরা লাশ হয়ে শুয়ে আছে? এরপরও তোমরা চুপ করে থাকবে? শিরিন তোমাদের শিক্ষয়িত্রী ছিল, সে তোমাদের মায়ের মতো ছিল, তোমাদের বোনের মতো ছিল। এই দেখো, ওটা তোমাদের মায়ের লাশ, ওটা তোমাদের বোনের লাশ। ওটা তোমার বাবার লাশ, তোমার ভাইয়ের লাশ, যারা তোমাদের মানুষ বানাতে চেয়েছিল। আর যদি শিরিন তোমার নিজের মা হতো, তোমার নিজের বোন হতো, হাসান যদি তোমার নিজের বাবা হতো, তোমার নিজের ভাই হতো, তাহলে কি তোমরা পারতে এভাবে মুখ বুজে থাকতে, মুখ বন্ধ করে থাকতে? মানুষ গড়ার স্বপ্ন নিয়ে, জ্ঞানের আলো জ্বেলে দেবার দায়িত্ব নিয়ে যারা দেশের মুখ উজ্জ্বল করতে চাইল, আজ তারা শুয়ে আছে লাশ হয়ে। আজ সারা দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে এই ঘটনা ঘটছে। কেন ঘটছে? তারা ঘটাচ্ছে এই ঘটনা। সমাজে সন্ত্রাস চালিয়ে যাওয়ার জন্য কিছু লোক কলেজকে ব্যবহার করছে, কিছু লোক রাজনীতির ফায়দা লুটার জন্য ব্যবহার করছে এই কলেজ। আর এই অন্যায়ের প্রতিবাদ করলে তাকে হতে হয় শিরিন, না হয় হাসান। আর কতদিন এটা চলবে বলো? আর কতদিন? প্রিন্সিপাল সাহেব, আপনি এই কলেজের মাথা, আপনি সবার বাবার মতো। আজ সত্য প্রকাশ করার দায়িত্ব আপনার। আপনি যান, থানায় গিয়ে বলুন, সব বলে দিন স্যার। মিস রোকেয়া, ব্যাপারটা কলেজের নয় এবং ঘটনাটাও কলেজ কম্পাউন্ডে ঘটেনি। এখানে কলেজ কর্তৃপক্ষের কিছুই করার নেই। প্রিন্সিপাল সাহেব, আপনি নিজেও জানেন কাল ভিসিআর এর মুখোমুখি প্রতিবাদ করায় আজ শিরিনকে জীবন দিতে হয়েছে। আর ওই খুনের একমাত্র সাক্ষী বলে ওরা হাসানকেও খুন করেছে। এটা অবশ্যই আমাদের কলেজের ব্যাপার। আপনি যান, আপনি যান, রিপোর্ট করুন। আমি এক্ষুনি থানায় ফোন করছি। হ্যাঁ, দাঁড়ান। হ্যালো ভিসিআর সাহেব, নতুন ঝামেলা শুরু করেছে মিস রোকেয়া। মিস রোকেয়া? আচ্ছা, চাকরি হয়ে গেছে। সত্যি? হ্যাঁ, কাল মাকে 3টের সময় তোমার বাবার কাছে পাঠাবো। জাস্ট 3, ঠিক আছে? কেন? তোমার আমার বিয়ের প্রস্তাব নিয়ে। ওকে? খবরদার, এখন না, আচাদের মা আসবে তারপর। ও বাবা, এখনই এত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মারে, সন্ধে তো হয়ে এলো, কেউ তো এলো না। না না, তুই কোনো চিন্তা করিস না, হয়তো কোনো সমস্যা হয়েছে। আমি আর দেরি করতে পারছি না, থানায় যাচ্ছি। ওরা এলে সোহেলকে দিয়ে খবর দিস। হ্যাঁ, রোকেয়া,
রোকেয়া, রোকেয়া তুমি এখানে? আমি এখানকার কলেজে অধ্যাপনা করি। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি, চলো। পাঁচ বছর আগের লোকে আর আজকের লোকে এক নয়। আজকের লোকে একাই পথ চলতে পারে। গুন্ডাদের হাত থেকে বাঁচানোর জন্য আপনাকে ধন্যবাদ। পাঁচ বছর আগের রোকেয়া আর আজকের রোকেয়া এক নয়। আজকের রোকেয়া একাই পথ চলতে পারে। হ্যান্ডস আপ। ও, তোকে না কতবার বলেছি আমার পোশাক আর পিস্তলে খেলা করবি না? তা তো বুঝলাম, আজ আমার বড্ড খিদে পেয়েছে। সে কখন থেকে মুখ ভার করে দাঁড়িয়ে আছো, খেতে চলো না। আমার খিদে নেই, তুই খেয়ে নে তো। ভাইয়া তুমি জানো না, তুমি না খাইয়ে দিলে আমি খেতে পারি না। চলো তো। আজাদ, তোর কি হয়েছে বাবা? জানি না মা, জানি না। আজ কত বছর পর তোমার সাথে দেখা হলো আজাদ। আমার জীবন থেকে কেন তুমি চলে গেলে? ক্রিমিনাল ফাইল নিয়ে ভেতরে আসুন। জি স্যার। স্যার, ক্রিমিনাল ফাইল। ওসি সাহেব, আমি শুনেছি এই এলাকার স্বঘোষিত রাজার নাম ভিসিআর, ভোলা চৌধুরীর রাজা। আপনি ঠিকই শুনেছেন স্যার। এই এলাকায় তার কথার বাইরে যাওয়া মানে নিশ্চিত মৃত্যু। এটা কি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা? জি স্যার। তাহলে আপনার মতো পুলিশ অফিসার এখনো বেঁচে আছেন কি করে? জি মানে? থানায় কোনো ক্রিমিনাল কেস ফাইলে ভিসিআর নামে কেস এন্ট্রি হয়নি কেন? স্যার, ওই সন্ত্রাসী খুনি বকিয়ত, তার নামে কোনো কেস এন্ট্রি হয়নি কেন? ওই কিভাবে থাকবে স্যার? ও তো ভিসিআরের ডান হাত। হাসপাতালে বকিয়তের জ্ঞান ফিরে এলে ওর মুখ থেকে আমাকে সব কথা বের করতে হবে। তারপর প্রমাণ হবে দেশে আইনের শক্তি বড় না ভিসিআরের। সর্বনাশ! বকিয়ত আমার ডান হাত, আমার খাস লোক। ও যদি মুখ খুলে তাহলে আমার পজিশন, আমার মান সম্মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। বকিয়ত আমার সব জানে, আমার বর্তমান, আমার অতীত সব। আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার।
জুতা চুরি রাস্তা বন্ধ হইল। এখন কি করবেন? দেশে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে, একটা ব্যবস্থা হবে। নাম ছিল ভোলা। মসজিদের জুতা চুরি কইরা ভোলা চোরা টাইটেল পাইলাম। পাবলিকের দাবরানি খাইয়া চুরি দিলাম সাইরা। আইলো মুক্তিযুদ্ধ, ভোলা চোরা হয়ে গেল ভোলা চোরা রাজাকার। सर ये लोगों को तो कोई कसूरी नहीं है। ताई बोलছিলাম কি স্যার इसको जान से ना मार डालिए। तुम चुप रहो, ये सबको जिंदा जला दूंगा। না স্যার, দয়া করিए স্যার, এরা সব गरीब लोग है सर, कोसू गेचू खाता है सर, घुमाने का जायगा भी नहीं है सर। माफ कर दीजिए सर। मालपत्र सोना दाना जा कुछ है सब कुछ रख दीजिए, किंतु जान से ना मार डालिए सर। अल्लाह खूब खुशी होएगा सर। ठीक है, इन लोगों को छोड़ दो। শোনেন আপনারা, মালপত্র রাইখা সবাই জান গিয়া। হুজুরের মনটা ভালো, তাই জানে বাচ্চা গেলেন। যান ভাগেন। তোর শরীর টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত টেটে টেটে টেটে। শোনেন আপনারা, মালপত্র রাইখা সবাই যান গিয়া। হুজুরের মনটা ভালো, তাই জানে বাচ্চা গেলেন। যান ভাগেন। তোর শরীর টিপতে টিপতে আমার হাত ব্যথা হয়ে গেছে। হাত টেটে টেটে টেটে। লুটপাট কইরা সোনা দানা লইয়া ওইখান থেকে ভাগা দিলাম। ভোলা চোরার চোরা কাইটা হইলাম ভোলা চৌধুরী। দেশ স্বাধীন হইয়া গেল। রাজা কার কাইটা আমি এখন ভোলা চৌধুরী রাজা। সংক্ষেপে VCR, ভোলা চৌধুরী রাজা। ওসি, কোন অবস্থায় বকিয়তের মুখ খোলা যাবে না। আজ আমার টাকা আছে, কারি কারি টাকা। এইবার মান সম্মান ইজ্জত ক্ষমতা সব হাতের মুঠোয় আনতে হবে আমার। সামনে ইলেকশন, আমাকে এমপি হতে হবে, জাতীয় রাজনীতিতে ঢুকতে হবে, সারা দেশ কন্ট্রোল করতে হবে। হবে না? জি। আনাসালের কাছ থেকে 5000 টাকা নিয়ে যাও। ভিসিআর সাহেব, আপনারা বড় বড় মানুষ, আপনাদের বড় বড় চিন্তা, দেশ জাতি রাজনীতি নিয়ে আপনাদের কারবার। আমরা জনগণের সামান্য চাকর মাত্র। আপনাদের সাহায্য সহযোগিতা করেই তো আমাদের বেঁচে থাকতে হয়। আপনাদের মান সম্মান ক্ষমতাকে ধরে রাখার জন্য সহযোগিতা করাই তো আমার কাজ। অতীতেও করেছি, এখনো করছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও করব। এমনিতেও বকিয়তের কেসটা বড় সাহেবদের নজরে পড়েছে। বড় কঠিন কেস, মানে টাকার অঙ্কটা। বুঝেছি, 10,000 টাকা নিয়ে যাও। সাধে কি মানুষ বলে দুধ কলা দিয়ে সাপ পোষাও ভালো, টাকা দিয়ে পুলিশ পোষা ভালো না। কেউ এখন কোথায়? হাসপাতালে। হাসপাতাল? ভিতরে যাওয়া নিষেধ আছে স্যার। এ কি, আমি আছি, আমাকে ঢুকতে দেবে না? না স্যার, ভিতরে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। বড় স্যারের অর্ডার। কে কে তোমাদের বড় স্যার? আমি ওকে অর্ডার দিয়েছি ওসি সাহেব। স্যার, উনি ভোলা চৌধুরী রাজা, যার কথা আমি আপনাকে বলেছিলাম। সবাই এক বাক্যে ওনাকে ভিসিআর সাহেব বলে জানে, তাই না? স্যার, বকিও তো ওনার ভাইয়ের মতো স্যার, জাস্ট এক নজর দেখতে এসেছেন। মিস্টার ভিসিআর, বকিও তখন আমাদের কাস্টডিতে আছে, ওকে দেখাশোনার দায়িত্ব এখন আমার। আপনি এখন আসতে পারেন। স্যার, ভিসিআর সাহেব, আমাকে জলদি প্রমোশনের ব্যবস্থাটা করে দিন না। ওসি, আমি মাথা কিনি, নয়তো মাথা কেটে দেই। আমার
আমার বস ভিসিআর সাহেব আপনার জন্য পাঠিয়েছেন আসল মাল স্মাগলিং করা। পুরো 1.5 লাখ আছে স্যার। 1.5 লাখ? পুলিশ বাবা তা ভাইয়া খা তাতে একটা থতাস ভেঙে গেলাম। গিল্লা খা, গিল্লা খা, খাড়া কর, ডান্ডাটাতে খাড়া কর। এই তোর বস ভিসিআর কে বলিস ইন্সপেক্টর আজাদকে টাকা দিয়ে কেনা যাবে না। হি ইজ নট ফর সেল। কোট এখানে কোট পরা চলবে না। আরে যাবে যাও আগুন লাগাও। হারামজাদা, তোকে বোতল দিয়েছি ইন্সপেক্টর আজাদকে দেওয়ার জন্য, আর তুই সেটা নিজে খেয়েছিস? না বস, ওই ইন্সপেক্টর সবাইকে জোর করে মদ খাইয়ে দিয়েছে। আমি টাকাও ছুঁড়ে মেরেছে। বুঝতে পেরেছি, জিদ্দি অফিসার, বহুত জিদ্দি অফিসার। ড্যাডি, আব্বা, আব্বা, আমি আপনার জন্য কি করতে পারি? কুইক আমাকে 50,000 টাকা দাও তো। টাকা? আনে সালি, জি বস। আমার আব্বাকে 1 লক্ষ টাকা দাও। এই যে বস। থ্যাংক ইউ। আব্বা, আব্বা, দোহাই লাগে, পুরো টাকাটাই কিন্তু খরচ করে আসবেন। আপনার টাকা খরচ করলে আমার বড় শান্তি লাগে, বড় ভালো লাগে আব্বা। ওকে ড্যাড। হুইস্কি। তুমি আমাকে ভোগ করতে চাও? আমার সতীত্বকে কলঙ্কের দাগ দিতে চাও? দাও। বটল প্লিজ। শুধু ভালোবাসার একজনকে তুলে দেবার জন্য সেই আমানত আমি ধরে রেখেছি, তাকে তুমি শেষ করে দিতে চাও? দাও, শেষ করে দাও আমাকে। না!
করছেন আপনারা? এতদিন হয়ে গেল, কলেজে দুটি খুন হয়ে গেল, আজ পর্যন্ত আপনারা কিছুই করতে পারলেন না। দেখো রোকেয়া, প্রফেসর রোকেয়া বলুন। এটা থানা, আপনার বা আমার ব্যক্তিগত ঘর নয়। আই সরি। দেখুন প্রফেসর রোকেয়া, আপনি ভুল করছেন। আমরা আমাদের কাজ ঠিকই চালিয়ে যাচ্ছি, তবে তদন্তের স্বার্থে আপনাকে সব কথা খুলে বলা যাবে না। তবে শুধু এতটুকুই জেনে রাখুন, খুব শীঘ্রই আমরা কলেজের আসল খুনিকে গ্রেফতার করব। আমিও আপনার কাছ থেকে এটাই আশা করব। আনিস আলী, বস, প্রফেসর নীরার কে কে আছে? এক ভাই আছে, বেকার। ও, আপনি? আপনার সাথে কিছু কথা বলতে এখানে এসেছি। যা বলার তাড়াতাড়ি বলুন। এতদিন আপনার যে সাহস আমাকে স্তম্ভিত করে দিয়েছিল, আজ জানলাম তার উচ্চকতায়। কি বলতে চান স্পষ্ট করে বলুন। না, তেমন কিছু না। ইন্সপেক্টর আজাদের সঙ্গে আপনার অবৈধ সম্পর্কের খবরটা বড় দেরিতে জানলাম। ভালো করে দেখুন। মহাতেরামা রোকেয়া বেগম, আজকের পর থেকে আপনাকে আপনার মুখ সেলাই করে ফেলতে হবে। শিরিন আর হাসানের খুন নিয়ে বাড়াবাড়ি বন্ধ করতে হবে এবং কলেজের গভর্নিং বডিতে আমার নাম অন্তর্ভুক্ত করার ব্যাপারে আপনাকে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, নয়তো ওই ছবি আমি পোস্টার বানিয়ে প্রচার করে দেব। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে এসেছেন? শুনুন মিস্টার ভিসিআর, আপনার মতো জঘন্য মানুষকে কলেজের গভর্নিং বডিতে ঢুকতে দিয়ে শিক্ষাঙ্গনের মতো পবিত্র অঙ্গনকে কলুষিত করতে আমি দেব না। শিরিন আর হাসানের হত্যাকাণ্ড প্রমাণ করে আপনার ওই ভালো মানুষের মুখোশ আমি খুলে দেব। মুখোশ? মুখোশ খুলবো আমি খুলবো আপনার মুখোশ। আপনি শুধু তাকিয়ে দেখবেন। তুমি থানায় তুমি কাল তুমি কোর্টে যাবে, আমার সমস্ত মুখোশ খুলে দেবে। না রাগিব হাসান, না, এ হয় না, হতে পারে না। হলো জোড়া, একদিন তুমি ছিলে জুতা চোর, তুমি বহু মানুষকে পথে বসিয়েছো, তার সমস্ত তথ্য রয়েছে এই ফাইলে। ওই ফাইল আমায় দিয়ে দিন ইন্সপেক্টর। না, এই ফাইল সরকারি সম্পত্তি, এই ফাইল আমি দেব না। আজ তোরে যাওয়ার অর্থ আমার মৃত্যু, নিশ্চিত ফাঁসি। আজ আর তোকে আমি বাঁচতে দেব না ইন্সপেক্টর। ঘামটা মুছে নিন।
ভিসিওর ওকিওত এখন সুস্থ হয়ে উঠেছে, এবার সে মুখ খুলবে। মিস্টার ভিসিওর ওকিওত এখন সুস্থ হয়ে উঠেছে, এবার সে মুখ খুলবে। বকিয়ত, বাইরে তোমার জন্য মাইক্রোবাস অপেক্ষা করছে, তুমি পালাও। ভোলা চৌধুরী রাজা। You are under arrest. আমি কিছু জানি না, আমি কিচ্ছু বলবো না, জানি না। মুখ তোকে খুলতেই হবে বকিয়ত, মুখ তোকে খুলতেই হবে। মুখ তোকে খুলতেই হবে বকিয়ত, মুখ তোকে খুলতেই হবে। সেন্ট্রি। ইয়েস স্যার। কাল সকালে ওর মুখ থেকে কথা বের করতে হবে, ওর দিকে খেয়াল রেখো। লকেট। হ্যালো, জি। ভালো মতো আটকে দিচ্ছি। সেন্ট্রি। ইয়েস স্যার। আমার জন্য 10 টাকার পান নিয়ে এসো। যে ওই মোড়ের দোকান থেকে আনবে। আচ্ছা আচ্ছা। চাবিটা দাও। যে ওকে আমি দেখছি। হুম। বিশ্বাস করুন স্যার, কথা বের করার জন্য আমি বকিয়তের গায়ে হাত তুলেছি সত্যি, কিন্তু এমন ভাবে হাত তুলিনি যে আমার কারণে বকিয়তের মৃত্যু হবে। এর মধ্যে অন্য কোনো রহস্য আছে স্যার। শাট আপ। কিন্তু কে তোমার কথা বিশ্বাস করবে আজাদ? আজ তোমার টর্চারে পুলিশ কাস্টডিতে বকিয়ত খুন হয়েছে, সাংবাদিকদের কাগজ সহ সব জায়গায় তোলপাড় হয়ে গেছে। এই খুনের সমস্ত দায় দায়িত্ব এখন তোমার। কিন্তু স্যার, আমার কিছু কথা আপনার শোনার দরকার। আই এম সরি আজাদ, আমি তোমাকে সাসপেন্ড করতে বাধ্য হচ্ছি। স্যার, ইউ আর সাসপেন্ডেড।
মুখে তো খুব বড় বড় কথা বলেন, আর ঘরে করেন ফষ্টি নষ্টি। এটা কি? এই কলেজের পরিবেশ খারাপ, এই কলেজের ছাত্ররা খারাপ। ভিসিআর সাহেবকে গভর্নিং বডিতে নিলে কলেজের বদনাম হবে, শিক্ষাঙ্গনের সুনাম নষ্ট হবে। আপনার বায়োডাটায় যা লেখা আছে তা সব সত্যি কিনা আমি জানি না, তবে বাস্তবে আপনার যে পরিচয় আজ প্রমাণ হলো তাকে কি বলে জানেন? তাকে বাংলা ভাষায় উচ্চারণ করতে আমার ঘৃণা হচ্ছে, লজ্জা হচ্ছে। শোনেন, এসবই যদি করবেন তবে কলেজের প্রফেসরই কেন, সোজা বাজে খাতায় নাম লেখালেই পারেন। পয়সাই যখন আপনার দরকার, ওখানে গেলে অনেক পয়সা পাবেন। আপনাকে আর এখানে দরকার নেই, আপনাকে চাকরি থেকে আমি বরখাস্ত করতে বাধ্য হচ্ছি। কারণ একজন দুশ্চরিত্রা মহিলা যে ঘরে বসে ঢলাঢলি করে, তাকে দিয়ে আর যাই হোক প্রফেসরই করা চলে না। আপনি আসুন। ম্যাডাম, আমাদেরকেও একটু নিন না। ম্যাডাম, क्या सीन है? लैला मुकाबला। আগে যখন তোমাকে দেখেছি তুমি তখন অনেক ছোট ছিলে, লিটল বেবি। এখন অনেক বড় হয়েছো, সুন্দর হয়েছো, সুইট হার্ট এন্ড সেক্সি। আমি যাই। ও নো নো নো, ইউ জাস্ট টেক রেস্ট। বাই বাই। খালাম্মা, আমি জানি আজ সারা শহর আমাদেরকে নিয়ে ছি ছি করছে। একটা মেয়ের জীবনে যে কত বড় কলঙ্ক তাও আমি জানি, কিন্তু মা, এই শুধু একটি মানুষের চাল, একটি মানুষের চক্রান্ত। সেই জন্যই আমি বলছিলাম মা, তোমরা দুজন দুজনকে পছন্দ করো, এবার তোমাদের বিয়েটা আমি সেরে ফেলি, তাহলেই সবার মুখ বন্ধ হয়ে যাবে, কেউ আর তোমাদের নিয়ে কথা বলতে পারবে না। না মা, ওই চরিত্রহীনা কলঙ্ক নিয়ে আমি বিয়ে করতে পারবো না। এখন আমাদের বিয়ে করা সম্ভব নয়। ওই শয়তানের মুখোশ খুলে আমাকে প্রমাণ করতে হবে আমি নির্দোষ। তোমরা বড় হয়েছো, ভালো মন্দ বুঝতে শিখেছো, তোমরা যা ভালো মনে করবে তাই করবে মা। আজ তাহলে আসি মা। আচ্ছা মৌ, আবার আসবেন। শুনুন, আমরা এই এলাকার আদি বাসিন্দা, আমাদের সমাজ আছে, সংসার আছে, হ্যাঁ, স্ত্রী কন্যা নিয়ে আমরা এখানে বসবাস করি। আমি ঠিক আপনার কথা বুঝতে পারছি না। এই যে দেখুন, আপনাকে নিয়ে সারা শহরে ছিছি পড়ে গেছে, আর আপনি বলছেন কিছুই জানেন না। পরেও তুমি শহরে আসো কি করে? আমাদের মুখ দেখাও কেমন করে? থামুন, অনেক হয়েছে। আমাকে একা অসহায় পেয়ে অনেক কথা শোনালেন আপনারা। সেদিন কোথায় ছিল আপনাদের এই বাহাদুরি? পারেন শুধু আমার মতো অসহায় মেয়েকে বাড়ি ছাড়া করতে? বেশ বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু এতে লাভ হবে কি জানেন? কাল ওরা আপনাদেরকেও আপনাদের বাড়ি থেকে বের করে দেবে। আজ আমাকে বাড়ি ছাড়া করে আপনারা ওই সন্ত্রাসীদের হাতটাই শক্ত করছেন, পরিণামে আগামীতে আপনাদের স্ত্রী কন্যাদের ঠিক একই অবস্থা হবে যা হয়েছে প্রফেসর শিবিরের। আর সেদিন আপনাদের কিছুই করার থাকবে না। দুঃখটা কোথায় জানেন? সমাজের ভালো মানুষগুলো কোনোদিন এক হতে পারে না, কিন্তু যারা সন্ত্রাসী, যারা দাঙ্গাবাজ, তারা ঠিকই একতাবদ্ধ।
মানুষ হয়েও ওই সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলছি, অন্যায়ের প্রতিবাদ করছি, আর তাই ওই কুচক্রী মহল আমাকে এই শহর থেকে বের করে দিতে চাইছে, আমাকে হত্যা পর্যন্ত করার চেষ্টা করছে। আজ তাদের হয়ে আমাকে আপনার এই বাড়ি থেকে বের করে দিতে চাইছেন? বেশ বেশ, আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও মা। কি কথা শোনালে তুমি? এমন করে তো কেউ কোনোদিন কথা বলেনি। এতদিন আমরা জেগেও ঘুমিয়েছিলাম, আজ তুমি আমাদের চাবুক দিয়ে জাগিয়ে দিলে। বড় ভুল হয়ে গেছে আমাদের। তুমি যাবে না মা, আমরা তোমাকে যেতে দেব না। দেশ জাতি আর জনগণের সেবায় কাজ করতে করতে আমার হাতে কোনো সময় থাকে না, এমনকি ভাত খাওয়ার পর্যন্ত সময় পাই না। আমি দেশের চিন্তায় আমার ঘুম আছে না। তারপরেও বহু কষ্টে আমি আপনাদের জন্য এই মূল্যবান সময়টুকু বের করেছি। আজ একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য আমি আপনাদের এখানে ডেকে পাঠিয়েছি। আপনারা জানেন ইলেকশনের সময় হয়ে এসেছে। এবার আপনারা বললে, আপনারা ইজাজত দিলে আমি ইলেকশনে দাঁড়াইতে চাই। অবশ্যই দাঁড়াবেন, তাছাড়া আমার সহযোগিতা তো আপনার সঙ্গেই আছে। প্রয়োজনে আমরা টাকা দিতে রাজি আছি। না 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 না, টাকার অভাব নেই, আমার দরকার আপনাদের সমর্থন। আমরা আপনার পাশে আছি স্যার। বাহ, শুনে খুশি হলাম। প্রিন্সিপাল সাহেব, আপনি কিছু বলেন। জি হ্যাঁ, আপনি দাঁড়ান। তাহলে এই কথাই হলো। হ্যাঁ, আপনারা আমার না না শুক্রিয়া গ্রহণ করুন। ইলেকশনে আপনি জিতলে আমি আপনার বিরাট একটা মূর্তি বানিয়ে ওই 7 রাস্তার মোড়ে বসিয়ে দেব। জিতলে আমার কি, মস্ত জিতেই আছে। তুমি মূর্তি বানাবার অনেক দিয়ে দাও। সব আঙ্কেল অভি কোথায়? সে তো তোমরা বলবে বাপ, আমি তো জানি অভি তোমাদের সঙ্গেই থাকে। না আঙ্কেল, অভি তো আজকাল আমাদের সাথে দেখা করা ছেড়ে দিয়েছে। বারে যায় না, ডিস্কোতে যায় না। হ্যাঁ, বলো কি? কদিন ধরে আমার কাছে টাকাও চায় না। আমি তো ভয়ে কিছু জানতেও চাই না। ডিস্কোতে যায় না, বারে যায় না, তোমাদের সঙ্গে মেশে না। তাহলে আব্বা, আপনার শরীরটা ভালো তো আব্বা? ভালো। আপনার বন্ধুরা এসেছিল আব্বা আপনার খোঁজ নিতে। আব্বা, একটা কথা, আজকাল আপনার টাকা চান না, বারে যান না, ডিস্কোতে নাচেন না। আপনার জন্য আমি এত আয়োজন করলাম, আর আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়ান। এটা কেমন কথা আব্বা? আমি কোথায় যাই না যাই সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার ড্যাডি। ঘটনাটা কি? কি হয়েছে ওর? প্রেম রোগ। হ্যাঁ, আপনার ছেলে প্রেমে পড়েছে। প্রেম? আমার আব্বা প্রেমে পড়েছে? হ্যাঁ, মৌ নামের একটা মেয়ের প্রেমে সে মাতাল হয়েছে, তাই সে মদ খায় না। মৌয়ের হাত ধরে সে নাচ গান করে, তাই সে ডিস্কোতে যায় না। বড়ই আনন্দ সংবাদ। একটা কথা বলবো, মৌকে আমার খুব পছন্দ। তোমার মনের আশা পূরণ হবে। মৌকে তুমি পাবে। তুমি যাও, তোমার বোনের মাধ্যমে প্রস্তাব পাঠাও। আজাদ এই প্রস্তাব প্রত্যাখ্যান করতে পারবে না, কারণ তোমার বোনের সঙ্গে তার সম্পর্ক আছে। আর যদি প্রত্যাখ্যান করে, আমার লোকজন তোমাকে সহযোগিতা করবে। প্রয়োজন হলে
জোর করে তুমি মৌকে তুলে নিয়ে আসবে। যাও। আজাদ, আমি কাটা দিয়ে কাটা তুলবো, আর সোহেল হচ্ছে আমার একমাত্র হাতিয়ার। সোহেল, আমি বাঁচতে চাই না বাবু, আমি বাঁচতে চাই না, আমি মরবো, আমি আত্মহত্যা করবো। তুই কি পাগল হয়ে গেলি? হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়েছি, আমি দিওয়ানা হয়েছি। কি হয়েছে তুই আমাকে বল। আপা, আমি একজনকে ভালোবেসে ফেলেছি, ওকে আমি বিয়ে করতে চাই আপা। ওকে না পেলে আমার এই জীবন বৃথা হয়ে যাবে, মিথ্যে হয়ে যাবে। ওকে না পেলে আমি বাঁচবো না আপা, আমি মরে যাব, আমি মরে যাব। তোকে আমি মরতে দেব না ভাই। তোর ভালোবাসার জন্য, তোর সুখের জন্য আমি সব করতে পারি, সব যেমন করে পারি। আমি ওকে ঘরে বউ করে আনবই। বল, তুই শুধু নামটা বল। ওর নাম মৌ, তোমার আজাদের বোন। এটা কোনো ব্যাপার হলো? তোকে আমি কথা দিচ্ছি, আমি আজই যাব, সব ব্যবস্থা পাকা করে তবে আমি আসব। তুমি কি বলছো রোকেয়া? সোহেল মৌকে ভালোবাসে, মৌকে ছাড়াও বাঁচবে না। মৌকে না পেলেও আত্মহত্যা করবে। কিন্তু মৌ একজনকে ভালোবাসে, আমি জেনে শুনে মৌর ভালোবাসাকে হত্যা করতে পারবো না রোকেয়া। মৌয়ের কাছে আমার ভাইয়ের জন্য আমি মৌকে ভিক্ষে চাইব। রোকে আপা, মেয়েদের মন কোনো কাচের খেলনা নয় যে ইচ্ছে হলেই কারো হাতে তুলে দেয়া যায়। তোমার নিজের কথাই ভাবো আপা, 5টি বছর তুমি আর ভাইয়া আলাদা ছিলে। কই, তুমি তো পারোনি তোমাদের ভালোবাসা ভুলে যেতে। তোমরা তো পারোনি একে অপরকে ভুলে থাকতে। আপা, আমাকে না পেলে অভি বাঁচবে না, আর অভিকে না পেলে আমিও বাঁচবো না। প্লিজ আপা, প্লিজ, আমাদের ভালোবাসা তুমি কেড়ে নিও না। আজ তুমি এসেছো আমার কাছে ভিক্ষে চাইতে, তুমি না আমার বড়। দোয়া করি তোমরা সুখী হও। ভুল আমারই হয়েছে, আমি ভুলে গিয়েছিলাম ভালোবাসা ভিক্ষে পাওয়া যায় না, ভালোবাসা ভিক্ষে দেওয়াও যায় না। দিন তারিখ সব ঠিক করেছো? ইস, আমার যে কি আনন্দ হচ্ছে। কি হলো আপা, কথা বলছো না কেন? আমি খালি হাতে ফিরে এসেছি সোহেল। খালি হাতে ফিরে এসেছো? এ তুমি কি শোনালে? আমার আমার সব আশা আকাঙ্ক্ষা সব মাটির সাথে মিশিয়ে দিলে। আমি এ জীবন আমার আর রাখবো না, রাখবো না। এটা কি করলি ভাই? ও কিছু না, সামান্য কেটে গেছে। বেশি ব্যথা হলে এখানে ঘুমের ওষুধ আছে, খাইয়ে দেবেন। আর শোনো, তোমার কিচ্ছু হয়নি, একটু বিশ্রাম নেবে, কেমন? জি আচ্ছা। চলুন আপনাকে পৌঁছে দিই। যে করেই হোক আপাকে ঘুম পাড়িয়ে আমাকে যেতেই হবে। কি যে পাগলামো করিস, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। দাঁড়া, ওষুধটা দিই। না, ওষুধ আমি খাবো না। ওষুধ না খেলে ভালো হবে কি করে? ঠিক আছে ঠিক আছে, ওষুধ আমি খাচ্ছি, কিন্তু দুধ তোমাকে খেতে হবে। না, একদম না। আচ্ছা ঠিক আছে। দুধটুকু দুধটুকু তুমি খাও, নাও। নে, শুয়ে পড়। যাও আপা, তুমি ঘুমো গিয়ে।
দেরি হলো কেন? ওহো, আপার সাথে দারুণ নাটক করতে হলো। চলো। চলো। ভাইয়াটা যে কি এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফিরছে না। দেখ তো, আজাদ এলো বোধ হয়। সোহেল, তুমি? বলো কে তোমার অবস্থা করেছে, বলো মা। আজাদ, রোকেয়ার ভাই সোহেল মাকে তুলে নিয়ে গেছে। মা, কথা বলো মা। মা, মাগো, মাগো, ডাক্তার সাহেব, আমার মাকে বাঁচান, আমি আসছি, আমি আসছি। অপারেশনের ব্যবস্থা করো। বল, বল মাকে তুই কোথায় লুকিয়ে রেখেছিস, বল। তোকে আমি মেরেই ফেলবো। ও দলবল নিয়ে মাকে তুলে নিয়ে গেছে, মাকে রক্তাক্ত করেছে। মা, মা হয়তো বাঁচবে না। কি কথা বলছে সব? ও তো নিজেই অসুস্থ। এই দেখো, ডাক্তার ওর হাতে ব্যান্ডেজ বেঁধে দিয়ে গেছে। আমি সারা রাত পাশে ছিলাম। রোকেয়া, আমার মা মিথ্যে বলেনি। তাহলে কি আমি মিথ্যে বলছি? নিশ্চয়ই তোমার কথা ভুল হয়েছে। আজ রাত এক পা বাড়ির বাইরে যায়নি। রোকেয়া, তোমার ভাই একটা খুনি, সে আমার মাকে চাকু মেরেছে। আমার মা বলেছে আমার বোনকে তুলে নিয়ে গেছে, আমার মা বলেছে। আর তুমি তার হয়ে সাফাই গেছো? আমি আমার ভাইয়ের হয়ে সাফাই গাইছি না। তুমি প্রমাণ নিয়ে এসো, প্রয়োজন হলে ওকে আমি আইনের হাতে তুলে দেবো। সোহেল, সত্যি করে বল, আজাদ যা বলে গেল সব সত্যি? আপা, তুমি নিজেই সারা রাত আমার পাশে ছিলে, আর তুমি বলছো এসব কথা? না সোহেল, কোন মৃত্যু পথে যাত্রী কখনো মিথ্যে কথা বলে না। তুই আমার মাথা ছুঁয়ে বল, সব মিথ্যে? এই তোমার মাথা ছুঁয়ে আমি বলছি, আমি আর কিছুই জানি না, আমি আর কিছুই জানি না। মা! আমার মা, আমার মা। আমার মাকে খুন করা হয়েছে, আমার বোনকে তুলে নিয়ে গেছে। আপনি কেস লিখুন, আপনি কেস লিখুন। আমি এখন ব্যস্ত, পরে এসো। ওসি সাহেব, আপনি কেস লিখুন। ডোন্ট ডিস্টার্ব মি, আমি এখন ব্যস্ত। আউট! ওসি সাহেব, আপনি কেস লিখুন। এটা আপনার ব্যক্তিগত আলাপের সময় নয়। বাস্টার্ড! অফিসার, ওই পোশাকের অপমান আমি করিনি, অপমান করেছ তুমি। আমি তোমাকে ছাড়বো না অফিসার, আমি তোমাকে ছাড়বো না। নিয়ে যাও ওকে। আমি তোমাকে ছাড়বো না, ছাড়বো না।
খুশির খবর। আসছি, আমি এক্ষুনি আসছি। সেন্ট্রি, আমি ডিউটিতে যাচ্ছি, তুমি সব খেয়াল রেখো। মিস্টার আজাদ, পিসিআর সাহেবকে আমি খবর দিয়েছি, উনি আসছেন। তোমার বাকি টেস্টটা উনি মেটাবেন। বাই বাই। আমাকে মাফ করুন, আমি কিছুই করতে পারবো না, এটা ভিসিআর সাহেবের হুকুম। যান। আমার আজাদকে বাঁচান। অসম্ভব, আজাদকে বাঁচিয়ে আমি মরবো নাকি? যান এখান থেকে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, কে কোথায় আছে? আমার আজাদকে বাঁচাও, আমার আজাদকে বাঁচাও। কেউ নেই আমার আজাদকে বাঁচাবার, কেউ নেই। সব কাপুরুষ, সব কাপুরুষ, সব ভিসিআর ভয়ে হাতে চুরি করে বসে আছে। এই শহরে সব মানুষ মরে গেছে, সব মানুষ মরে
কি এই শহরের সব মানুষ মরে গেলেও আমি মরি নাই মা, আমি মরি নাই, আমি মরি নাই। আমার কি হবে? তুমি যাও, এই নাও চাবি। তোমার মৌ এখন আমার খামার বাড়িতে আছে। আর একটা নষ্ট মেয়েকে আমার ছেলে নিশ্চয়ই বিয়ে করতে চাইবে না। আমাদের ডেকেছেন আঙ্কেল? শোনো, ওদের আর বাঁচিয়ে রাখা ঠিক হবে না, তাতে আমার সব কিছু ফাঁস হয়ে যাবে। ওদের দুজনকে একসাথে খুন করবে। শোনো, ভিসিআর কোনো প্রমাণ রাখে না। যাও। ইয়েস আঙ্কেল। আব্বা, কি আব্বা, আপনি বাইরে যান নাই? আপনার কি শরীর খারাপ হয়েছে? আজ আমি সব জেনে গেছি ড্যাডি, নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। মৌ আমার ভালোবাসা ড্যাডি, মৌ আমার জীবন। আর সব জেনেও তুমি তোমার ঘরের ইজ্জত, তোমার ছেলের ভালোবাসাকে তোমার পোষা কুত্তাদের কাছে নালিয়ে দিয়েছ, তাকে হত্যা করার আদেশ দিয়েছ। ছি ড্যাডি, ছি। মানুষ এত জঘন্য হতে পারে এ আমি জানতাম না। তুমি যা করছো তা পাপ ড্যাডি, তা অন্যায়। আর এর পরিণতি কত ভয়ানক হতে পারে তা তুমি জানো না ড্যাডি। চুপ, একদম চুপ। এই এলাকায় আমার কথাই আইন, আমার ইচ্ছা আমি করাই সবার ধর্ম। ভুল বাবা, ভুল। আজকের পর তুমি আর আমার বাবা নও, আমিও তোমার ছেলে নই। আজকের পর থেকে আমি হব তোমার শত্রু, আর তোমাকে ধ্বংস করাই হবে আমার একমাত্র কাজ। মৌ, আমি তোমাকে ভালোবাসি। আমরা সবাই মিলে মৌকে তুলে আনলাম, আর তুমি একাই ভোগ করবে? না না, তা হয় না বন্ধু। কেউ খাবে, কেউ খাবে না, তা তো হয় না বন্ধু। খবরদার, খবরদার, মৌ আমার একা, আর কারো হতে পারে না। তোমার বোনের কোনো ক্ষতি করতে পারেনি। এই অভি তোমার বোনের ইজ্জত বাঁচিয়েছে। ভাইয়া, সোহেল ভিসিআরের লোকের সাথে হাত মিলিয়ে আমাকে নষ্ট করতে চেয়েছিল। সোহেল ভাইয়া, তোমার একই অবস্থা, একই অবস্থা ভাইয়া। আমি তোকে সবকিছু খুলে বলবো, খুলে বলবো। ভাইয়া, মা বলো ভাইয়া, মা কোথায়? ভাইয়া
নেই? মা নেই, মা মা রে, মা মা গো, মা মা গো। আজ সোহেলের জন্য তোমাদের এই দুরবস্থা। ছি ছি, সোহেল হাত মিলিয়েছে ওই ভিসিআরের সাথে, যে ভিসিআর দেশের শত্রু, জনগণের শত্রু, যে ভিসিআর আমার বাবার হত্যাকারী, তার সাথে হাত মিলিয়েছে আমার ভাই ভিসিআর। না, আমি ওকে ক্ষমা করব না, কোনদিন ক্ষমা করব না। আপা, আপনি তো জানেন ভিসিআর আমার বাবা। আজ এটাই আমার লজ্জা, আমার দুঃখ। এই শহরের সমস্ত অন্যায় অত্যাচারের পেছনে রয়েছে তার হাত। এই মুহূর্তে একমাত্র আপনিই পারেন তাকে প্রতিহত করতে। আপনি আমাদের শিক্ষয়িত্রী। এই মুহূর্তে এই শহরের অসহায় মানুষগুলোকে বাঁচাতে পারেন আপনি। আমি কাল নমিনেশন পেপার জমা দেওয়ার শেষ দিন। এই শহরে দ্বিতীয় কোনো লোক নেই যে ওই ভিসিআর এর বিরুদ্ধে দাঁড়াবার সাহস পাবে, তাই তোমাকে দাঁড়াতে হবে। কাল তোমাকে নমিনেশন পেপার জমা দিতেই হবে। আজ আমি তোকে খতম করে ফেলবো, আজ তোকে আমি শেষ করে ফেলবো। তুই আমার বাবাকে খুন করেছিস, তুই খুনি, বাঁচতে দেবো না হারামির বাচ্চা। মাফ করে দাও, মাফ করে দাও। আনিস আলী, নমিনেশন পেপার জমা দেওয়ার ব্যবস্থা করো। থ্যাংক ইউ স্যার। জি, এই যে স্যার। কি অফিসার, আর কেউ জমা দিয়েছে নাকি? না স্যার। জমা দেওয়ার সময় আর কত বাকি? এই তো আর 5 মিনিট। রোকে আপা, রোকে আপা, রোকে আপা, রোকে আপা। আমি এখানে কেন এসেছি জানেন? নমিনেশন পেপার সাবমিট করতে। ওয়ালাইকুম আসসালাম। ক্যানভাস ঠিক মতো করছো তো? জি স্যার। বেশ বেশ। এই নাও, এই নাও। হ্যাঁ, কাম কাজগুলো ঠিক মতো করো কিন্তু। ওয়ালাইকুম আসসালাম। এই ঠিক মতো লাগাও তো। অভি, বাহ বাবা, চারিদিকে শুধু পোস্টার। এই সিন্টু, ওই যে মৌ, চলো। ড্রাইভার, একটু থামাও। সালাম সাহেব, ওয়ালাইকুম আমরা সালাম। সারা রাত কাজ করেছি, আমাদের চা নাস্তার পয়সা কিছু দিবেন না? কেন দেব না, নিশ্চয়ই দেবো, নিশ্চয়ই।
এই নাও। ওই সাহেবের গাড়িতে পোস্টার লাগাও। লাগাও, সুন্দর করে লাগাও। রোকে আপা যেখানে আমরা আছি সেখানে, ভিসিআরের গদিতে আগুন জ্বালাও একসাথে। রোকে আপা যেখানে আমরা আছি সেখানে। আরে আমি কি ভালো করে টাকা দিলাম? ওই ড্রাইভার, চলো না। আপনারা জানেন এই শহর আমার কথা শুনে আমাকে সমীহ করে চলে, আর তাই এই এলাকার শান্তির জন্য, সকলের মঙ্গলের জন্য আমাকে ভোট দেওয়াই হবে আপনাদের একমাত্র কাজ এবং বুদ্ধিমানের কাজ। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন এবারকার নির্বাচনে আমি একজন ভোট প্রার্থী, কিন্তু আজ আমি আপনাদের কাছে ভোট চাইব না। আমি চাইব আপনাদের কাছে কিছু কথা বলার অনুমতি। কন আপা কন, আমরা হলাম ভাই সব। ভিসিআরের কারণে আজ সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, নারী নির্যাতন আমাদের নিত্য সঙ্গী। খোঁজ দিয়ে দেখুন, প্রতি ঘরে ঘরে আজ কান্নার শব্দ। এই দুঃসহ জীবন থেকে আমরা মুক্তি চাই, চাই নতুন সমাজ গড়ে, নতুন সমাজ সাজাতে, যেখানে থাকবে স্বাভাবিকভাবে বেঁচে থাকার নিশ্চয়তা। আজ আপনাদের এক একটি মূল্যবান ভোট হচ্ছে নতুন সমাজ গড়ার হাতিয়ার। এদিকে কি? আমার বসের দিকে হলেন, বসের কথা শোনেন। সেদিকে দেখাবো, আপনার কি? ঠিক আছে, বস, পাবলিক তো সব ওই দিকে চলে যেতেছে। ভোট হইলে খবর আছে। ভিসিআর সাহেবের হুকুম, নির্বাচন থেকে আপনাকে সরে দাঁড়াতে হবে। রোকেয়া বেগম,
রোকেয়া, কি অবস্থা? এখন কি হবে আনিস আলী? কি হবে বস? জিততে আমাকে হবেই। হ্যালো ওসি, ইলেকশন হবে হোক, তুমি তোমার লোকজন নিয়ে চোখ কান বন্ধ করে রাখবে। বন্ধ। আপনার নাম? রুস্তম আলী। যান। ভিসিআরের কারণে আজ সন্ত্রাসী, চাঁদাবাজি, খুন, নারী নির্যাতন আমাদের নিত্য সঙ্গী। আনিস আলী, জি বস। ওদেরকে বাড়ি যেতে বলো, ওদের ভোট দিতে হবে না, আমি ওদের ভোট পাইয়া গেছি। যাও। প্রিয় জনগণ, ভাই ও বোনেরা, আপনাদের কষ্ট করে ভোট দিতে হবে না। আপনাদের খেদমতের জন্য আমরা আপনাদের ভোট দিয়ে দেব। না না, আমরা ভোট দেবো, আমরা ভোট দেবো, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা ভোট না দিয়ে যাবো না, আমরা ভোট দেবো। কি বলছো তুমি? হ্যাঁ স্যার, আপনার কথা মতো বকিয়ত হত্যার তদন্ত শেষ করেছি। ইন্সপেক্টর আজাদ বকিয়তকে খুন করেনি, খুন করেছে ওসি। কি? হ্যাঁ স্যার, সে ভিসিআর এর লোক। নির্বাচনে ওসি সহযোগিতায় ভিসিআর পুরো কারচুপি করেছে। ওসি এখন কোথায়? আজাদ, ওসির সমস্ত খবর আমি নিয়ে এসেছি। বকিয়তকে ওসি নিজে হত্যা করেছে, তার প্রমাণ আমরা পেয়েছি। রোকেয়া বেগমকে হাজার হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে তার জামানত পর্যন্ত বাজেয়াপ্ত করেছেন। আজকের এই বিজয়কে আমি অভিনন্দন জানাতে এসেছি। আমি জানি আমাকে এখানে দেখে আপনারা অবাক হয়েছেন, নিশ্চয়ই জানতে চাইছেন আমি এখানে কেন এসেছি। আজ আপনাদের সকলের মতোই আমিও এখানে এসেছি আমাদের নবনির্বাচিত নেতাকে সম্বর্ধনা জানাতে।
জন্যে। আর এই তলোয়ার সত্যের হাতিয়ার। জুতা খোলেন। নিজের গালে নিজে মারেন, তারপর বাড়বো, বুঝছেন? ফিরে আসে রোকেয়া। এই যে দিলাম বাবারে, আমার পোড়ামন্ডি শয়তান গাছে করে বাইন্দা থুয়েছি। আর আমার সংসার সম্পদ একটু বড় হয়ে গেছে, আমার একটু দোয়া করেন। ম্যাডাম সাথে ডুকুয়ে দেন, বেতনটা বাড়াই দেয়, আপনি ডুকুয়েন। আসি।